এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। পৃথিবীর এক এক করে যা কিছু সবই আমাদের ঈশ্বর সৃষ্টি করেছিল। আর এই পৃথিবীকে ভালোবেসে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকেও সৃষ্টি করেছিল। কিন্তু এই মানুষ ঈশ্বরের কথা আস্তে আস্তে পাপের পথে চলে গেল, দেশ হিংসা ভরে গেল। তাই মানুষকে ঈশ্বর এত ভালোবাসতো, সেই পাপের পথ থেকে মানুষকে ফিরিয়ে আনতে তার একমাত্র পুত্র আমাদের প্রভু যিশুকে এই পৃথিবীতে। আর প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিল আমাদের ভালোর জন্য এসেছিল তো, তাই হ্যাঁ, আমাদের মঙ্গলের জন্য এসেছিল। আর আমরা তাকে আমরা কি পুরস্কার দিয়েছি? আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর এই পৃথিবী, প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিল। আর সেই স্বরূপ আমরা প্রভু যিশুকে উপহার দিয়েছি কিনা? সোনার নয়, হীরের নয়, কাঁটার। কাঁটার মুকুট তাকে উপহার দিয়েছিলাম আমরা সবাই। এমনকি তার দুই হাতে বড় বড় পেরেক, তার পায়ে বড় বড় পেরেক আমরা ক্রুশের সাথে কেটে দিয়েছিলাম। কত বেত্রাঘাত! কেউ না থুতু দিচ্ছে, কেউ না চড় মারছে, অথচ প্রভু যিশু ওই ক্রুশের উপর থেকে কি বলেছিল? ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারায় ধুয়ে দিল ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারায় ধুয়ে দিল আমার পাপের বাণী। ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুয়ে দিল সবার পাপের বাণী। ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুয়ে দিল সবার পাপের বাণী। ক্রুশের উপর থেকে ঝরে জানি না বলছি বাণী। এত কষ্ট, কত যন্ত্রণা, কত কষ্ট। তার দুটো হাতে পেরেকে গাঁথা, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, পায়েতে পেরেক গাঁথা, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, মাথায় কাঁটার মুকুট, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। তবু আমাদের প্রভু যিশু কি বলছে? যে পিতা ইহাদিগকে ক্ষমা করুন, কারণ ইহারা কি করছে জানে না। আর আমাদের
মানুষ জীবনে ক্ষমা যদি আমরা পরস্পরকে করতে পারি, নিশ্চয়ই ঈশ্বরের চরণ ঈশ্বরের চরণ তলে যাওয়ার জন্য একটা মোক্ষম পথ ক্ষমা। কারণ স্বয়ং প্রভু যিশু বলে গেছে এত যন্ত্রণা এত কষ্টের মধ্যেও যে পিতা ইহাদিকে ক্ষমা করে দাও করছি। এখন তো এমন হয় গ্রামে গঞ্জে কেউ যদি কেউ কাউকে চড় মেরেছে, ব্যাস আর দেখতে হবে না, বেড়ে গেল থানা পুলিশ পঞ্চায়েত প্রধান কত কি। ক্ষমা এখন আর কেউ করে, তাই আমাদেরকে ক্ষমা করে শিখতে হবে। মেরেছিস ভালো হয়েছে, ঈশ্বরের জন্য। প্রভু যিশু যখন এই জগৎ থেকে চলে গেল, তখন প্রভু যিশু কতজন শিষ্য ছিল বলুন না? প্রভু যিশু যখন এই জগৎ থেকে চলে গেল, তখন প্রভু যিশু কতজন শিষ্য ছিল? 11 জন, তাই তো? কারণ প্রভু যিশুর উপরে এই অত্যাচার থেকে জুদাস সহ্য করতে না পেরে ছুটে গিয়ে কি করেছিল? গলায় দড়ি দিয়েছিল। তাই 11 জন শিষ্য যখন এই ঘটনা ঘটছে, একটা ঘর বন্দি হয়ে বসেছে। ঘর বন্দি হয়ে বসেছিল কেন? তারা যে প্রভু যিশুর সঙ্গে ঘুরতো, প্রভু যিশু যেখানে যেত সেখানে তারা থাকতো। তাদেরকে যদি চিনতে পারে তাহলে যিশুর মতো তাদেরকে পুষে দেবে, না হলে অন্য কোনো শাস্তি দেবে। তাই তারা ভয় পেয়ে একটা ঘর বসেছে। আর প্রভু যিশু যেখানে যেত আরো 2 জন শিষ্য ছিল, কিন্তু তারা ওই 12 জনের মধ্যে নয়, তারাও সর্বদাই সঙ্গে সঙ্গে থাকতো। তাদের 2 জনের নাম কি? একজনের নাম যষ্টি, আর একজনের নাম আসলে আমাদের কি হয়েছে, আমাদের এই সত্যি কথা বলতে আলাদা করা তো ছেড়েই দিয়েছি, তো আমাদের সেই প্র্যাকটিস তো নেই, তা চালিয়ে যাচ্ছি। যাই হোক, ক্ষমা করবেন আমাকে, নামটা ভুলে গেছিলাম। এরা 2 জন সেই 11 জন শিষ্যর কাছে এসে বলছে, ও ভাই, তোমাদের সঙ্গে আমাদেরকে নাও না, আমাদেরকে নাও। আর তখন শিষ্যরা বলছে, না, আমরা তো 12 জন ছিলাম, 13 জন তো হতে পারবো না। ঠিক আছে, তোমাদের 2 জনের নাম নিয়ে গুলিবাট করো, আর গুলিবাট করে যার নাম উঠবে একজনের নাম তুলে নেবো, যার নাম উঠবে সে হবে প্রভু যিশুর শিষ্য। আর তারা 2টো কাগজে নাম লিখে গুলি বানিয়ে ওপর দিকে ছুড়ে দিল, আর একটা কাগজ কুড়িয়ে নিয়ে কার নাম উঠলো? মতধীর। আর মতধীর কি বলছে? জয় প্রভু যিশুর জয়, জয় প্রভু যিশুর জয়। শিষ্যরা বলছে, দেখো, এইভাবে প্রভু যিশুর জয় জয় ধরে দিলে হবে। এই প্রভু যিশুর নাম যে দেশে দেশে কেউ কর্ণপাতে শোনেন,
এই বদনেতে বলেনি সেই সব দেশে দেশে গিয়ে আমাদের প্রভু যিশুর নাম প্রচার করতে। তাই শিষ্যরা কি করলো? ওই না প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম গুলি পাঠ করিল। প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম গুলি পাঠ করিল। প্রভু যিশুর শিষ্যগণ সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে, প্রভু যিশুর শিষ্যগণ কোথায় যাবে তারা, কে কোথায় যাবে? প্রভু যিশুর শিষ্যগণ, প্রভু যিশুর শিষ্যগণ কোথায় যাবে তারা, কে কোথায় যাবে? প্রচারিতে খ্রিস্ট ধর্ম গুলি পাঠ করিল, সমবেত হইল, প্রচারিতে খ্রিস্ট ধর্ম গুলি পাঠ করিল। শিষ্যগণ, শিষ্যগণের মধ্যে এক শিষ্য বলছে, শোনো, আমরা এক একটা দেশের নাম, 12টা দেশের নাম লিখবো, আর সেই দেশের নাম লিখে আমরা কাগজে করে ঝুলে দেব, আর এক একজন এক একটা কুড়িয়ে নেব, নিয়ে যার নামে যে দেশের নাম উঠবে তাকে যেতে হবে। হ্যাঁ, ভালো কথা, প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো, আমরা যাব যাব যাব। সবাই এক একটা করে ভিতরের ভাগ্যে অন্য রোম সাম্রাজ্য যে বেশি সব থেকে মার খাওয়ার ভয় পেত। ওরে বাবা, সেই রোম সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্যের রাজা ছিল বীরু, খুব ভয়ঙ্কর। কোনো কেউ অন্যায় করলে, ভুল করলে তাকে এক কোপে টুকরো করে। কিন্তু ভিতর মনে মনে করছে, প্রতিজ্ঞা তো করেছি যিশু না, যেতে তো হবে। তখন তো যানবাহন ছিল না, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর কি বলছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মুখে গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে,
কত চলিতে আর বলিতে তোমরা গাওয়ে গাওয়ে বিছুনা বিছুনা মোহনা কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে মুখে গাও হে কৃষ্ণা, তোমরা গাও হে কৃষ্ণা, কৃষ্ণা মোহনা। তোমরা গাওয়ে গাওয়ে বিছুনা, তোমরা গাওয়ে গাওয়ে বিছুনা মোহনা কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে বিপদে কিবা সম্পদে কত বিশ্বাসে কত বিশ্বাসে কত বিশ্বাসে কত সংসদে তোমরা গাও হে তোমরা গাও হে গাওয়ে কৃষ্ণা কৃষ্ণা মোহনা। তোমরা গাওয়ে গাওয়ে কৃষ্ণা, তোমরা গাওয়ে গাওয়ে কৃষ্ণা কৃষ্ণা মোহনা কত চলিতে আর বলিতে 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 কত চলিতে আর বলিতে। সে ভিতর ভিতর যাচ্ছে সেই রোম সম্পর্কে পায়ে হেঁটে যাচ্ছে, যখন কোথাও সন্ধ্যা নেমে আসে সেখানে তাঁবু কাটিয়ে রাত্রি কাটিয়ে নেয়, আবার সকাল নেয়। এইভাবে যেতে যেতে রোম সাম্রাজ্যে যখন ভিতর পৌঁছে গেছে সেখানে যেতে সন্ধ্যা নেমে আসছে। আর সন্ধ্যা নেমে আসতে ভিতর একটি গাছের তলায় তাঁবু কাটিয়ে রাত্রি কাটিয়ে যাচ্ছে। আর যখন সকাল হয়েছে ভিতর দেখতে পাচ্ছে তার সামনে একটা ছোট্ট কুটির। আর সেই কুটিরের কাছে গিয়ে ভিতর বলছে, ও মা, মা আমাকে একটু জল খেতে দিবি মা? আর ভিতর থেকে এক মহিলা বলছে, কে বাবা আমাকে মা বলে ডাকছে? আর তখন ভিতর বলছে, দেখ আমাকে তুই আবার বাবা বলে ডাকলি? আর তখন সেই মহিলা বলছে, তুমি যখন আমাকে মা বলতে পারো, আমি কেন তোমাকে বাবা বলতে পারবো না? তুমি দাঁড়াও বাবা, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। আর একটি পাত্রী করে ভিতরকে জল, আর ভিতর কি করলো, সেই জলটা বাঁ হাতের উপরে নিয়ে তার উপরে ডান হাত চাপা দিয়ে উপর দিকে চাই দিয়ে কি যেন বিড়বিড় করে। আর তখন সেই মহিলা ভিতরকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার কাছে জল খেতে চাইলে, আমি তোমাকে জল দিলাম, কিন্তু এই জলটা নিয়ে তুমি ওপর দিকে চাইলে কি বিড়বিড় করে বললে বাবা? আর তখন ভিতর বলছে, এই দেখ আমি না তোদেরকে সব বুঝি, আমাকে আমাকে একটুই তোদের বাড়িতে থাকতে দিবি? অনেকদিন ধরে কোনো দানা জাতীয় খাবার আমার পেটে পড়েনি, আমি জল খেয়ে বেশ ভালো আছি, কিন্তু দানা জাতীয় খাবার আমার অনেকদিন কোনো পেটে পড়েনি। সেই মহিলা বলছে যে বাবা, কিন্তু যখন কিন্তু বলেছে তখন ভিতর ভয় পেয়ে গেছে, তাহলে কি চিনতে পারলো আমি একটা বিদেশি লোক? হ্যাঁ বল মা বল, কি বলছিস? কিন্তু বললি যে আমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে কিন্তু তোমাকে দেখাশোনা করতে।
বেশ বেশ, তোর ছেলে মানে আমার দাদু ভাই, এ তো খুব আনন্দের কথা। আর যখনই শুনতে পেল সেই ছোট্ট ছেলেটি যে দাদু বলে কেউ এসছে, তাই সে দাদু দাদু করে পিতলকে এসে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে যেমন দাদু নাতি যা হয়, কখনো ঘোড়া ঘোড়া খেলছে, কখনো খুব মজা করছে। এমন সময় পিতল সেই শিশুটিকে বলছে, খবর আমি না, আমি এখানে কেন এসেছি জানো? তখন সেই শিশুটি বলছে, কেন দাদু ভাই, এখানে তুমি কেন এসেছো? বলছে, আমার গুরুদেবের নাম প্রচার করতে এসেছি। আমার গুরুদেবের নাম প্রভু যিশু, তার নাম আমি প্রচার করতে এসেছি। বেশ বেশ, তুমি তোমার গুরুদেবের নাম প্রচার করবে, আবার তো তুমি ফিরে আসবে। বলে, হ্যাঁ আমি প্রচার করবো, আবার ফিরে আসবো। পরের দিন পিতল প্রচার করতে বেরিয়ে গেল ওই নস্কর পাড়ার মোড়ে। ওই নস্কর পাড়ার মোড়ে গিয়ে বলছে, পিতল তোমরা কি জানো আমার প্রভু যিশুকে? আমার প্রভু যিশু 4 দিনের মরাকে বাঁচিয়েছিল। আমার প্রভু যিশু 2টো মাছ 5টা রুটি হাজার হাজার মানুষকে খাইয়েছিল। সেখানকার মানুষ শুনে তাকে ভৎসনা করছে, এর থেকে একটা পাগল এসে জুটেছে। 4 দিনের মরাকে নাকি বাঁচিয়ে দিয়েছে, আর 5টা রুটি 2টো মাছ 5-6 জনে খেয়ে নেবে, ওর হাজার হাজার মানুষ। এই পাগল পাগল বলে তোমরা চলে এসো, ওর কথা শোনো, তোমরা চলে এসো, ওর কথা শুনো। পিতরের কথা কেউ শুনল না, সবাই চলে গেল। আস্তে আস্তে পিতর বাড়ি ফিরে আসতো। আর বাড়ি ফিরে আসার সময় একটু কাজু কিশমিশ, একটা ছোট্ট বাচ্চা থাকলে আমরা যেমন কোথাও গেলে তার জন্য না হয় ক্যাডবেরি, না হয় কোনো চকলেট বা যাই কিছু আমরা কিনে আনি না, মজা পায়, সেই রকম পিতরও ফেরার সময় একটু কাজু কিশমিশ, তখন তো এসে লজের ফজের ছিল না, যাই হোক কিনে আনলো। আর দূর থেকে বলছে, দাদু ভাই, দাদু ভাই, এই না তোমার জন্য আমি একটু কাজু কিশমিশ এনেছি। আর সেই ছোট্ট নাতি খুব আনন্দ করে খায়, খুব মজা পায়। এমন হয়ে গেছে পিতল না খাওয়ালে যেন তার খাওয়া মন ভরে না, পিতল না ঘুম পাড়ালে তার জন্য ঘুম আসে না, পিতল না চান করালে তার জন্য শান্তি হয়। এত ভালোবাসা হয়ে গেছে দুজনের মধ্যে। আবার পরের দিন পিতল চলে গেল ওই মলঙ্গার মোড়ে গিয়ে বলছে, ওহে জগৎবাসী, তোমরা কি আমার প্রভু যিশুকে চেনো? আমার প্রভু যিশু একটা জন্ম অন্ধর চোখে কাদা প্রলেপ দিয়ে তাকে কি বলেছিল? যাও 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 চলে যাও, যাও রে চলে যাও, শিলহ সরোবরে যাও রে চলে যাও, যাও চলে যাও, যাও রে চলে যাও, শিলহ সরোবরে যাও রে চলে যাও। আমি প্রভু যিশু তার চোখে কাদা তুলে দিয়েছি, আর তাকে কি বলছে? যাও যাও চলে যাও, যাও রে চলে যাও, যাও রে চলে যাও, যাও 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 চলে যাও, যাও রে চলে যাও, নয়ন দুটি ধুই পারে যাও রে চলে যাও, নয়ন দুটি ধুই পারে যাও রে চলে যাও, চলে চলে যাও, নয়ন দুটি দুই বারে যাও রে চলে যাও, নয়ন দুটি দুই বারে যাও রে চলে যাও, চলে যাও,
চলে যাও চলে যাও নয়ন দুটি দুই গাওলে চলে যাও দুই বাদে যাও রে চলে যাও 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 চলে যাও যাও রে চলে যাও ছিল চলো যাও রে চলে যাও যাও চলে যাও গাওলে চলে যাও ছিল সরো মরি গাওলে চলে যাও